যুদ্ধের উত্তাপের মধ্যেই ইরানে এক ভিন্নধর্মী আয়োজন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় একটি কর্মসূচিতে নাম লেখানো কয়েকশো তরুণ তরুণীর জন্য আয়োজন করা হয় প্রকাশ্য গণবিয়ের। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 18 মে রাতে তেহরানের কয়েকটি চত্বরে বসে এই বিয়ের আসর। সবচেয়ে বড় আয়োজনটি ছিল ইমাম হোসেন স্কয়ারে, যেখানে একসঙ্গে গাঁটছড়া বাঁধেন 110টিরও বেশি যুগল। রয়টার্সের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় যুগলরা একে একে সামরিক জিপে চড়ে পৌঁছাচ্ছেন তেহরানের ইমাম হোসেন স্কয়ারে। সেই জিপগুলোর ওপর বসানো মেশিনগান যেন আনন্দযাত্রার মধ্যেও যুদ্ধের ছায়া স্পষ্ট। চত্বরে দাঁড়িয়ে থাকা বিশাল মঞ্চে তখন অপেক্ষা করছেন ধর্মীয় নেতা। তার উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো মঞ্চ জুড়ে রঙিন বেলুনের সাজ, আর তার পেছনে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির বিশাল ছবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই যুদ্ধকালীন মনোবল বাড়াতে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এই বিয়ের অনুষ্ঠান। যদি স্থলযুদ্ধ শুরু হয় এবং কোনোভাবে সহায়তার প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই অংশ নেব। আর স্থলযুদ্ধ না হলে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তার আহ্বান এলে বিনা দ্বিধায় এগিয়ে যাব। বিয়ের পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। অংশ নেওয়া তরুণ তরুণীরা সবাই সরকারের আত্মোৎসর্গ কর্মসূচিতে নাম লিখিয়েছেন, যেখানে প্রয়োজনে দেশ রক্ষায় জীবন বাজি রাখার অঙ্গীকার করেছেন তারা। এমনকি বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরে মানব ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে তাদের। এই প্রচার অভিযানের শুরুতেই আমি ও আমার সঙ্গী নিবন্ধন করেছিলাম। যে রাতগুলোতে মিছিল হতো, সুযোগ পেলেই সেগুলোতে অংশ নিতাম আমরা। যখন এই কর্মসূচিতে নাম লিখাই, তখন বিষয়টি নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলাম। তাকে বলেছিলাম জন্মভূমি ছাড়া তাকে আমার দরকার নেই। প্রয়োজনে জীবন বাজি রেখে দেশ রক্ষায় এগিয়ে যাব। ইরানি কর্তৃপক্ষের দাবি, আত্মোৎসর্গ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের মতো শীর্ষ পর্যায়ের নেতারাও নাম লিখিয়েছেন।